আসসালামু আলাইকুম। আজকে ফিলিস্তিনিরা কেন মার খাচ্ছে জানেন? ইসরায়েলকে এই ইহুদির বাচ্চাদেরকে জায়গা দিয়েছিল বলে। যখন ভিডিও দেখি, ভিডিওতে বলে যে মানচিত্র থেকে ফিলিস্তিনির নাম মুছে যাবে। ইসরায়েলে যে ইহুদিরা ছিল, ইহুদিরা কিন্তু ইহুদিদের থাকার জায়গা ছিল না। এখানে ফিলিস্তিনিরা মানবতা দেখাইছিল। বাহিনীতে একটা কথা আছে, মানবতার নাম দুর্বলতা। ফিলিস্তিনিরা আজকে জায়গা দিয়েছিল বলে এই ইসরায়েলি বাহিনী যেভাবে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালাইছে, আর পৃথিবীতে হয়তো কোনো জাতি এইভাবে এই বর্বর নৃশংস হামলা চালায় না। তো কথায় আছে, আপনাদের গ্রামে লক্ষ্য করে দেখবেন, যদি আপনাদের এলাকাতে কেউ জমি জায়গা আছে, তো জমি জায়গা বা মামা থাকে, আপন মামা থাকে, তো তাদের বাসাতে যদি কোনো ভাগ্নে আশ্রয় নেয় বা কোনো ভিন গ্রাম থেকে কোনো মানুষ উঠে আসে, দেখবেন সেই মানুষগুলা আপনাদের গ্রামে আধিপত্য বিস্তার করার জন্য তারা উঠে পড়ে লাগে এবং তারা এক পর্যায়ে আধিপত্য বিস্তার করে ফেলে। তো এই যে ফিলিস্তিনিরা ইসরায়েলকে জায়গা দিয়েছিল, এখন ইসরায়েল করছে কি, আধিপত্য বিস্তার করে ফেলছে। এই ইহুদিদের এই জায়গা দেওয়ার কারণেই আজকে এই কাহিনীটা ঘটছে। ইহুদিদের যদি জায়গা না দিত, হয়তো আজকে গাজাবাসী ফিলিস্তিনিরা আরাম করে থাকতে পারত। এই যে আজকে মানবতা দেখাইছে বলে আজকে ফিলিস্তিনিরা নিজেদের জায়গা নিজেরা পাইছে না। তো এইটা গেল। এখন মুসলিম বিশ্ব কেন এগিয়ে আসছে না? কারণ ফিলিস্তিনিদের কাছে এই মাল নাই। ফিলিস্তিনিদের কাছে ইসরায়েলের মতো যদি মাল থাকতো, আজকে ঠিকই ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে আজকে এই আরব কান্ট্রিগুলা সবাই এগিয়ে যেত। কিন্তু আজকে ফিলিস্তিনিদের কাছে মাল না থাকার কারণে, বিভিন্ন কিছু না থাকার কারণে আজকে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে তারা কথা বলছে না। দেখেন আপনারা যে আরব বিশ্বরা চুপ হয়ে বসে আছে। যদি ফিলিস্তিনিদের কাছে ইসরায়েলের মতো মাল থাকতো, তাহলে আজকে ফিলিস্তিনির পক্ষ হয়ে আজকে আরব কান্ট্রিগুলা লড়তো। আর আজকে আরব কান্ট্রিগুলার না লড়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে ফিলিস্তিনের মাল নাই। ফিলিস্তিনিরা মরে মরুক, আরব বিশ্বেরা বাঁচে বাসুক, এরা এইটাই ভাবে। কিন্তু কখনো ভাবে না যে এরাই আমাদের ভাই, ইহুদিরা আমাদের ভাই না, এই কথা কখনো চিন্তা করে না। এই জন্য এই যে ফিলিস্তিনিরা মার খাইছে, চুপ করে আরব বিশ্বরা দেখছে। খুব খারাপ লাগে এগুলা দেখে, যখন ভেসে উঠে যে একটা ছোট্ট শিশু খেতে পাইছে না, কি পানির ভিতরে, নোংরা পানির ভিতরে থেকে খাবার তুলে খাইছে, তখন এইটা দেখে নিজেরই একটু অনুশোচনা হয় যে আমি যদি ওদের জন্য কিছু করতে পারতাম, ওদের জন্য যদি আমার জীবনটা বিলিয়ে দিতে পারতাম, তবু আমি জীবনটা বিলিয়ে দিতাম। যদি বাংলাদেশ থেকে কেউ যদি বলে যে যুদ্ধে যেতে, ইনশাল্লাহ আমি যাব। কারণ আমার প্রশিক্ষণ আছে, আমি প্রশিক্ষণ নিয়েছি। আমি 6 মাস বিজিবিতে প্রশিক্ষণ নিয়েছি। ইনশাল্লাহ যে প্রশিক্ষণ আছে এই প্রশিক্ষণ দিয়ে ইনশাল্লাহ তাদের প্রতিহত করতে পারবো। তো এই যে মনে করেন যে আমাদের দেশগুলা যেভাবে, মানে বাংলাদেশের মানুষ যেভাবে আগ্রহ প্রকাশ করছে, যদি ফিলিস্তিনিদের পক্ষ হয়ে যদি যুদ্ধ করতে যাওয়া লাগে, তবুও আমরা যুদ্ধ করতে যাব। কিন্তু আরব বিশ্বরা দেখেন, আরব বিশ্বরা ওখানে থেকে যদি মনে করে যে যুদ্ধ করব, ইনশাল্লাহ পারে, কিন্তু করবে না। তো দেখেন, ইয়েমেনের মতো একটা ছোট্ট রাষ্ট্র, ইয়েমেন অর্থাৎ গরিব একটা রাষ্ট্র, সেই রাষ্ট্র কিভাবে ইসরায়েলের বিরুদ্ধে চোখে চোখ রেখে হামলা করে যাইছে। যদি ইয়েমেনের মতো আরও কোনো দেশ যদি ইসরায়েলের উপর হামলা করত, তাহলে আর আমাদের এই ভাইদের এভাবে মানে নির্মম হত্যা দেখা লাগতো না। এবং যে আবর্জনা বা বিভিন্ন জায়গা থেকে, মানে নোংরা জায়গা থেকে খাবারগুলা খাইছে, দেখলেও কষ্ট লাগে। এভাবে খেত না, শুধু তারা বুক ফুলিয়ে বাঁচতে পারতো। কিন্তু আজকে আরব বিশ্বরা এইভাবে দেখার কারণে আজকে আমাদের গাজাবাসীরা মার খাইছে। তো সর্বোপরি বলতে চাই যে কখনো মানবতা দেখাবেন না। মানবতা দেখালে মানবতার নাম হচ্ছে দুর্বলতা। মানবতা দেখাইছে আজকে গাজাবাসী নিজের ভিটি ছাড়া, নিজের পিতৃস্থান ছাড়া, নিজের যে ঠিকানা আছে সেই ঠিকানা ছাড়া। তো খুব কষ্ট লাগছে যে তাদেরকে দেখে। তাদের জন্য যদি আরব বিশ্বদের একটু অনুশোচনা হতো, আরবদের যদি একটু অনুশোচনা হতো, তাহলে ইনশাল্লাহ আমার ভাইগুলা আজকে বুক ফুলিয়ে বাঁচতে পারত। তো আমি দেখতে চাই আরব বিশ্বরা ফিলিস্তিনির জন্য
কাজ করুক। ইনশাল্লাহ আমি এটা দেখতে চাই এবং খুব শীঘ্রই আরব বিশ্বরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ফিলিস্তিনিদের রক্ষার জন্য ইনশাল্লাহ ঝাঁপিয়ে পড়বে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে ইনশাল্লাহ।